14তম জাতীয় তাবলীগ ইজতেমা 2025 তারিখ 23 এবং 24শে জানুয়ারি। যদিও আর একটা দিন বেড়ে গেছে। আজ কয় তারিখ? 25 তারিখ না? তো 23 এবং 24 জানুয়ারি আর ফ্রিতে আর একটা দিন, যে 2 দিন ব্যাপী এই ইজতেমা। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ যারা আজকের এই ইজতেমাকে সফল করার জন্য সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের স্বতন্ত্রভাবে নাম নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ এবং প্রধান অতিথি ডক্টর আফা মা খালিদ হোসেন, বাংলাদেশ ধর্ম উপদেষ্টা। আজকে ইজতেমার দ্বিতীয় দিন এবং অন্তিম লগ্নে আমরা চলে এসেছি। এই জন্য মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একবার শুকরিয়া সুজুদ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ আসর থেকে বিভিন্ন আলোচক, আলেম উলামা, শেখ মাশায়েখ তারা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আমাকেও আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলা হয়েছে, আলোচ্য বিষয় কোরআন এবং আধুনিক বিজ্ঞান। যদিও আলোচ্য বিষয় অনেক জটিল এবং অনেক কঠিন। রাত্রি প্রায় 1টা বেজে গেছে, এই সময়তে আপনাদের ব্রেনে কতটুকু ধরবে কথাগুলো, এটা আমি নিজে বুঝতে পারছি যে কতটুকু বুঝবেন। কেন বিজ্ঞান বা সায়েন্সের এমন কোনো শব্দ, এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো আমি যদি বলি আজকে আপনার প্রথম শুনবেন, সেই শব্দগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে কমপক্ষে আরো 5-7 মিনিট লাগবে, মানে একটা সাবজেক্টকে বোঝানোর জন্য। যদি আপনাকে নিউরন বলি, আপনি ভাববেন এটা কি, খায় না গায়ে মাখে। যদি আপনাকে বলি যে বায়োলজিতে মানুষের ব্রেনকে নির্ভর করে নিউরন, এখন নিউরন কি অধিকাংশ মানুষই বুঝে না, এখন বুঝাতে হবে। এখন আপনার এখন যে কতটুকু আপনি বুঝবেন, এটা খুব জটিল আমার কাছে মনে হচ্ছে। তারপরেও খুব লম্বা আলোচনা করব না, জাস্ট বর্তমান বিশ্ব জগতের সবচেয়ে লেটেস্ট যে সায়েন্স, সেই সায়েন্সের নাম কি জানেন? সবচাইতে আল্লাহর সৃষ্টি করেছে কি, সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম কি? বিজ্ঞানীদের বাপ বলা চলে, নাম কি? অ্যালবার্ট আইনস্টাইন। তিনি কেন বিখ্যাত? তিনি কি এমন মহান কাজ করেছেন যে তিনি বিখ্যাত হলেন? তার গবেষণা নতুন কিছু নয়, তো নতুন গবেষণা এটাই যেটা একটা সময়, টাইম নিয়ে গবেষণা করেছে। কি নিয়ে কথা বলেন? টাইম। সময়টা কি আপনি বের করতে পারবেন? সময় কি? এই যে আজকে মাগরিব থেকে আলোচনা চলছে, এই যে 1 সেকেন্ড আগে একটু আগে ওখানে বসেছিলাম, হাঁটতে হাঁটতে আপনাদের সামনে আসলাম, দাঁড়িয়ে পড়লাম, এই যে একটা সময় অতিবাহিত হয়ে গেল, এই সময় কখনো আর ফিরে আনতে পারবেন? এটা আর ফিরে আনা সম্ভব নয়। তো সময় জিনিসটা কি? এই সময়টা নিয়ে গোটা বিশ্ব জগৎ, সৃষ্টি জগৎ এর রহস্য ভেদ করার জন্য অ্যালবার্ট আইনস্টাইন তিনি অনেক লম্বা কাজ করেছেন এবং স্যার আইজাক নিউটনের প্রায় 50% থিওরিকে তিনি ভুল প্রমাণ করে গোটা বিশ্বের মানুষকে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। তার বিষয় ছিল থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি বোঝেন? চলে আমি শুধু একটা জিনিস বলবো, খুব লম্বা আলোচনা করব না, ছোট্ট একটা আলোচনা। আর কোরআন মডার্ন সায়েন্স যদি শুনতে চান, ডাক্তার জাকির নায়েকের আলহামদুলিল্লাহ 2 ঘন্টার উপর আলোচনা আছে, যে চাঁদের আলো নিজের আলো না, ধার করা আলো। সূরা ফুরকান 61 নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চাঁদের আলো নূর, মুনির, কামার, এর অর্থ ধার করা আলো। আমরা এই আলোচনা শুনেছি কি শুনি নাই? আমরা জানি। আর সূর্যের আলোকে আল্লাহ বলেছে ওয়াহাজ বা দিয়া, এটা হচ্ছে প্রদীপ সমতুল্য। তো এখান থেকে বোঝা যায় যে কোরআন মাজিদে চাঁদের আলোর জন্য আলাদা অ্যারাবিক শব্দ ব্যবহার করেছে, আর সূর্যের আলোর জন্য আলাদা শব্দ ব্যবহার করেছে। তার মানে বোঝা যাচ্ছে কোরআন পার্থক্য করছে, চাঁদের আলো আর সূর্যের আলোর মধ্যে পার্থক্য আছে। আধুনিক বিজ্ঞান আজকে কয়েকশো বছরের মধ্যে বলছে জি হ্যাঁ, চাঁদের কোনো নিজস্ব আলো নেই, চাঁদের আলো ধার করা আলো, মানে সূর্যের যে আলো ওই আলো ছটা দেয় মূলত চাঁদে পড়ে। চাঁদে পার্সোনাল নিজস্ব ব্যক্তিগত কোনো আলো নেই। এটা বিজ্ঞান বলছে 100 বছর আগে, আর কোরআন বলেছে কত বছর আগে? 1400 বছর আগে। শুধু এই পয়েন্টটা এই জন্যই বললাম, চাঁদের আলো নিচের আলো না, ধার করা আলো। এখানে পৃথিবীর অনেক মানুষ অনেক রকমের মন্তব্য পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়। শুধু মানুষের মন্তব্য নয়,
পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, ধর্মগ্রন্থ চাঁদের আলো প্রসঙ্গে কথা বলেছে। যে ধর্মগ্রন্থ চাঁদের আলো প্রসঙ্গে কথা বলতে গিয়েছে তারাই পা পিছলে উল্টে পড়ে গেছে। তার মধ্যে বাইবেল, কি বললাম, বাইবেল কাদের ধর্মগ্রন্থ? খ্রিস্টানদের। ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার 1 ভার্সেস 16 আর 17 পরিষ্কার ভাবে বাইবেল বলছে যে চাঁদের আলো এটা নিজের আলো, সূর্যেরও নিজের আলো। ঈশ্বর চাঁদকে সৃষ্টি করলেন রাতকে তারপরে রাজত্ব করার জন্য, আর সূর্যকে সৃষ্টি করলেন দিনকে রাজত্ব করার জন্য। আগেকার বিজ্ঞানী আগেকার বাইবেলের কমেন্টারি সবাই বলেছে চাঁদের নিজস্ব আলো আছে, কিন্তু কোরআন মাজিদ বলছে চাঁদের নিজের আলো নেই। এখন বলেন তো বিজ্ঞানের মানদণ্ড যদি দেখি এখন কোন গ্রন্থ সঠিক কথা বলেছে? কোরআন মাজিদ। বাইবেল এসেছে আজ থেকে 2000 বছর আগে, ওল্ড টেস্টামেন্ট এসেছে 3000 বছর আগে, নিউ টেস্টামেন্ট 2000 বছর আগে, আর কোরআন মাজিদ এসেছে 1500 বছর আগে। একই সময়কার গ্রন্থগুলো। আল্লাহ নবী জিন্দেগিতে কোনোদিন অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করে নাই, জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা করে নাই। সেই সময় আল্লাহ নবী আলাইহিস সালাম রকেটে চড়ে তিনি যে রকেট সায়েন্স আবিষ্কার করছে এমন কিছু কথা বলেন। আর তিনি এমন সময় এসেছে যে সময় এরকম হ্যালোজেন লাইট তো দূরের কথা, সাইকেলে ভল্টিউ আবিষ্কার হয় নাই, আবিষ্কার হয়েছে। মানুষ পানি পান করার জন্য ধুধু প্রান্তে মরুভূমিতে কিলোমিটার পর কিলোমিটার ঘুরে বেরিয়েছে। আপনি ঢাকার মানুষ, আপনি বুঝবেন না যে রাজ্য কত গভীর হতে পারে, রাজ্য কত ভয়ঙ্কর হতে পারে। আপনার ঢাকার মানুষ বুঝতে পারবেন না, আমরা কলকাতার মানুষ বুঝতে পারবো না যারা শহরে আছি। কেন? রাত যত গভীর হয় এই সিটিগুলো, ক্যাপিটাল সিটি যা আছে সবগুলো আরো সৌন্দর্য তো ফুটে ওঠে, ওদের কেউ ওঠে না। কিন্তু আপনি এখনো বুঝতে পারছেন না 1400 বছর আগে হারিকেনে কাঁচ আবিষ্কার হয় নাই, এই হ্যালোজেন লাইট তো দূরের কথা, সন্ধ্যা লাগলে রাতের যে অন্ধকার কত ভয়ঙ্কর হতে পারে এটা আপনি কল্পনা করতে পারবেন না। এখনো যারা গ্রামে বসবাস করে 2 দিন 3 দিন যদি বৃষ্টি চলে আসে, ইলেকট্রিক না থাকে, রাজ্য কত ভয়ঙ্কর বোঝা যায় কি যায় না? বোঝা যায়। তো আল্লাহ নবী কথা বলছে 1400 বছর আগে তিনি কিভাবে বুঝলেন চাঁদের আলো নিজের আলো না, এটা ধার করা আলো? কেন বাইবেলের লেখক কেন বুঝতে পারলো না? বাইবেলের লেখক কেন ভুল করে দিল? তার মানে বোঝা যাচ্ছে বাইবেল এটা কোনো আসমানি গ্রন্থ নয়, এটা মানব রচিত গ্রন্থ। আর কোরআন মাজিদ এটা রচনা কোনো মানুষ করেনি, রচনা করেছেন তিনি আল্লাহ, যিনি চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করেছে, তিনি এই তথ্যগুলো দিয়েছে। এটা থেকে প্রমাণ হয় ইসলামের সত্যতা। ভাই প্রমাণ হয় কি হয় না? আমি আরো অন্য শাস্ত্র নিয়ে কথা বলতে পারবো, কিন্তু সব শাস্ত্র নিয়ে যদি বৈজ্ঞানিক ভুল ধরি তাহলে আমাকে এই দেশে থেকে যেতে হবে, ওইদিকে যাওয়া যাবে না। তার মধ্যে একটা বলেই দিই, না বললেই নয়। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 19 ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই চাঁদ যে চন্দ্র, এই চন্দ্রমা এটা হচ্ছে আমার এক চক্ষু, আর এক চক্ষু হচ্ছে আমার সূর্য। আমি প্রশ্ন করছি হিন্দু পণ্ডিতজিকে, পণ্ডিতজি আমি গীতার শ্লোকটা বুঝতে পারছি না। গীতা শ্লোক অধ্যায় 6 শ্লোক নম্বর 19 বলছেন যে শ্রীকৃষ্ণজি তিনি ভগবান, তিনি বলছেন চন্দ্র তিনি ঈশ্বরের একটা চোখ, আর সূর্য আর একটা চোখ। এটা যদি মেটাফরিক্যালি দেখি তাহলে বোঝা যায় যে ঈশ্বরের এক চোখ কানা। কেন? চাঁদের তো নিজস্ব আলো নাই, ধার করা আলো। তো গীতা এই কথা বলে কিভাবে বলতে পারে ঈশ্বরের কি এক চোখ কানা? তো আমি বলেছিলাম সেই সময়তে আমরা এক চোখ কানা এরকম কনসেপ্ট ইসলামে আছে, তবে ভগবানের জন্য নয়, ঈশ্বরের জন্য নয়। ওটা দাজ্জাল, যিনি মিথ্যাবাদী, মানুষকে ভুল পথে নিয়ে যাবে, তার জন্য এক চোখ কানা কথা বলা হয়েছে। এই কথা বলাতেই আপনাদের ঠিক ভুল করে দিলেন, আমার নামে 2টো কেস হয়ে গেল। সমস্যা এটাই, মানে আমরা যদি কিছু বলতে যাই সবকিছু ঠিক ভুল করে আপনার চিৎকার মেরে দিবেন, কিন্তু আমি যদি এখন বলতে শুরু করি ডজনকে ডজন আমি বলে দিতে পারবো। কিন্তু এগুলো হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা যতগুলো ব্রিটিশ ল আছে সব লয়ের এটা বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না। ইন্ডিয়ান আমরা যে আইপিসি আমাদের আছে 25 আর্টিকেল 153 এবং 248 সব জায়গাতে নিষিদ্ধ করা আছে কোন ধর্মের সমালোচনা করা যাবে না। জানবেন ধর্মগ্রন্থ পড়বেন, ধর্মের সমালোচনা করা যাবে না, তার জন্য আমরা বলতে চাই না। জাস্ট একটা উদাহরণ দিলাম, যেহেতু পড়েছি আমি ছাত্র তাই এটা আমি অনেককে প্রশ্ন করেছি, প্রশ্ন করা যায়। আমার প্রশ্ন এটাই, ঈশ্বর বা ভগবান বা পরমাত্মা তার কি এক চোখ অন্ধ? আমি প্রশ্ন করতে পারি, আমি সমালোচনা করছি না, সমালোচনা করতেও চাই না। আমার দাবি হচ্ছে এটাই, আল্লাহ সুবহানাহু কোরআনুল মাজিদ যে স্বয়ং আল্লাহর রচনা করা, এই একটা তথ্য দিয়ে প্রমাণ হয়ে যায়। বাইবেল বলছে চাঁদের আলো নিজের আলো, পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ বলছে চাঁদের আলো নিজের আলো, একমাত্র কোরআন বলছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদের আলোর জন্য আলাদা শব্দ ব্যবহার করেছে, দেখবেন প্রত্যেকটা জায়গায়
কামার ব্যবহার করেছে, মুনির ব্যবহার করেছে, সূর্যের জন্য ওয়াহাজ ব্যবহার করেছে, দিয়া ব্যবহার করেছে, পার্থক্য করে দিয়েছে। চাঁদের আলো আর সূর্যের আলো শব্দের মধ্যে কোরআন মাজিদে পার্থক্য আছে। অতএব চাঁদের আলো আর সূর্যের আলো এক আলো নয়, অন্তত এতটুকু পরিষ্কার। পরিষ্কার যে পরিষ্কার নয়, পরিষ্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কিছুদিন আগে দেখেছেন মাঝে মধ্যে নাস্তিকরা, বিশেষ করে নাস্তিক ইসলামের উপরে আক্রমণ করার জন্য একটা জিনিসকে বিজ্ঞানের সঙ্গে খুব মিলাতে যায়। কোনটা? আল্লাহর নবী হঠাৎ করে রাত্রেবেলাতে মেরাজে চলে গেলেন। অনেকেই এটাকে নিয়ে কটূক্তি করেছে, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া নিয়ে, গাধা নিয়ে আকাশে উড়ে চলে গেল। তাহলে আকাশে যদি চলে যায় এটা কিভাবে সম্ভব? মেরাজটা অনেকেই অভিযোগ করে, কি করে না? আমি শুধু মেরাজ আর আধুনিক বিজ্ঞান অ্যালবার্ট আইনস্টাইন কি বলছে এই দুটো জিনিসকে আপনাকে সামনে রাখছি। মেরাজের তিনটে জিনিস মনে রাখবেন। এক, আল্লাহর নবী যে মেরাজ করেছিলেন কিসের মাধ্যমে? চাচা কিসের মাধ্যমে? হ্যাঁ, ভুল আছে এখানে। সেই রাত্রে দুটো জার্নি হয়েছে, একটা জার্নি হয় নাই, দুটো সফর করেছে আল্লাহর নবী। এক মসজিদুল হারাম, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, এই সফরটা হচ্ছে বুরাকের মাধ্যমে। আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহার, এখানে বুরাকের কোনো কাজ ছিল না, বুরাককে বেঁধে রেখেছিল দুনিয়াতেই। কিন্তু এই সফর যেটাকে বলে মেরাজ, নাইট জার্নি, এটা হয়েছিল ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কথা কি বুঝতে পারলেন? সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস না 349 স্পষ্ট মজুদ আছে। মেরাজ থেকে তিনটে জিনিস বুঝি। এক, মেরাজ হয়েছে বুরাক এবং ফেরেশতা জিবরিলের মাধ্যমে। দুই, এটা হচ্ছে রাত্রিবেলাতে। তিন, আল্লাহ যখন মেরাজে চলে গেলেন তখন তিনি ভবিষ্যৎ দেখতে পেয়েছেন। কেমন ভবিষ্যৎ? ওই যে আল্লাহ দেখছেন ভবিষ্যতে যে জাহান্নামে প্রবেশ করছে নারী আর নারী, এত নারী জাহান্নামে। একটু বলে দেখছে যে জাহান্নামে জান্নাতের সামনে দিয়ে রুমাইসা আনাস বিন মালিকের আম্মা হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে। মিশকাত আল মাসাবি হাদিস 4912। আল্লাহ দেখছেন জাহান্নামে প্রবেশ করলাম, দেখছে কিছু মানুষকে আল্লাহ উল্টো করে ঝুলে রেখে দিয়েছে। আল্লাহ ফেরেশতা জিবরিলকে বলেন, জিবরিল এরা কারা যাকে আজকে উল্টো করে ঝোলানো হয়েছে? আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে আপনার উম্মতের খোতাবা, বক্তাবান, যারা মানুষকে ভালো ভালো কথা বলতো, নিজে আমল করতো না, তাকে আজকে উল্টো করে তার জুহাগুলোকে আমাদের কাছে কেটে দেওয়া হচ্ছে। এই হাদিসগুলো যখন আমরা বলি, অনেক মানুষের মধ্যে একটা প্রশ্ন, ভাই জি বলেন, এখনো তো কিয়ামত হয় নাই, এখন তো হিসাব হয় নাই, মানুষ জান্নাত জাহান্নাম তো এখনো যায় নাই, তো আল্লাহ নবী আগে থেকে কিভাবে দেখে আসলেন? একটা প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? একটা প্রশ্ন আছে যে এখনো তো জান্নাত জাহান্নাম ফায়সালা হয় নাই, হাসরের মাঠ কায়েম হয় নাই, কিয়ামত সংগঠিত হয় নাই, ফুলসিরাত পার হয় নাই, তারপরেও আল্লাহ নবী কিছু মানুষকে জান্নাতে দেখছেন, কিছু মানুষকে আগে থেকে জাহান্নামে দেখছেন। তার মানে বোঝা গেল আল্লাহ নবী ভবিষ্যৎ দেখে চলে এসেছে। হচ্ছে কি হচ্ছে না? তার মানে কটা জিনিস বললাম। এক, মেরাজ আল্লাহ নবী করেছেন বুরাক এবং পাশাপাশি ফেরেশতার দ্বারা। দুই, আল্লাহ নবী যেই রাত্রে গিয়েছে ওই রাত্রিতে ফিরে এসেছে। তিন, আল্লাহ নবী ভবিষ্যৎ দেখে এসেছেন। এই তিনটে এক পাশে রাখেন মেরাজের মূল কনসেপ্ট। কথা বুঝতে পারলেন? চলেন, অ্যালবার্ট আইনস্টাইন একটা বুক আছে, বই আছে 2 ভলিউমে, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সনও করা হয়ে গেছে, আপনারা রকমারিতে কিনে নিতে পারেন। বইটার নাম থিওরি অফ রিলেটিভিটি। এটাকে সংক্ষিপ্তকরণ করে লিখেছে টাইম ট্রাভেলস। আচ্ছা, টাইম ট্রাভেলস সম্পর্কে কে কে জানেন একটু হাত তোলেন তো। একজন, দুইজন, মাশাআল্লাহ, তিনজন, চারজন, মাশাআল্লাহ, পাঁচজন, মানে মোটামুটি মানুষ মানে বুঝি টাইম ট্রাভেল। আচ্ছা, টাইম ট্রাভেলের মূল থিওরিটি অ্যালবার্ট আইনস্টাইন তিনি বলছেন এই যুগে এসে যে কখনো যদি আমি অ্যালবার্ট আইনস্টাইন এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারি, এমন একটা যানবাহন আবিষ্কার করতে পারি যে যানবাহনের গতিবেগ হবে আলোর গতিবেগে। কিসের গতিবেগে চাচা? আলোর গতিবেগে। আলোর গতিবেগ কি তো বুঝলাম না, আমরা তো সাধারণ মানুষ। চাচা, আলোর গতিবেগ মানে আলো 1 সেকেন্ডে কত কিলোমিটার যেতে পারে? 3 লক্ষ কিলোমিটার। কত কিলোমিটার চাচা? 3 লক্ষ কিলোমিটার। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কত কিলোমিটার? কত কিলোমিটার? হ্যাঁ, কি রে, কত? 1200 কিলোমিটার পার হবে। হ্যাঁ, মানে গোটা বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত 1500 কিলোমিটার সর্বোচ্চ ধরেন।
লাইট 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। চিন্তা করতে পারছেন কত দ্রুত? আকাশে যখন বিদ্যুৎ চমকায় প্রথমে সাউন্ড পান না প্রথমে আলো পান? প্রথমে আলো আসে, তারপর সাউন্ড আসে। কেন? সাউন্ডের চাইতে আলোর গতিবেগ বেশি। অ্যালবার্ট আইনস্টাইন বলছে আমাদের কাছে যদি এমন কোনো ম্যাটার পাই, এমন কোনো পদার্থ পাই, যে পদার্থের সাহায্যে এমন কোনো রকেট তৈরি করব বা যানবাহন তৈরি করব যে যানবাহনটা আলোর গতিবেগে ছুটতে পারে, তাহলে আমি মানুষকে ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে সক্ষম হব। কথা বুঝতে পারলেন? উনি বলছে মানুষকে ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে সক্ষম হব। এবার চলেন তার এই থিওরি, গোটা থিওরির মূল এটা একটা অংশ আছে, টাইম ট্রাভেল, টুইন প্যারাডক্স, টাইম ডাইলেশন। এই তিনটে আমি জাস্ট একটাকে বুঝাবো আপনাকে, যেটা মেরাজের সঙ্গে একদম সম্পৃক্ত। চলেন এবার হাদিস একদিকে, অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি একদিকে। চাচা বলেন তো, বুরাক এটা হাদিসে আসছে ঘোড়ার চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়, এর গতিবেগ কত? সেই বুখারী 350 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে একটা মানুষের দৃষ্টি যত দূর, এই বুরাকের একটা ধাপ তত দূর। তার মানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস কত কিলোমিটার হবে? সর্বোচ্চ 1500 কিলোমিটার। তা আল্লাহ নবী এক রাত্রিতে 1500 কিলোমিটার যাওয়া কি খুব কঠিন? কথা বলেন। কারণ বুরাক এটা এসেছে আরবি শব্দ বারকুন থেকে। বারকুন মানে লাইট। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যানবাহনটা পাঠিয়েছিলেন দুনিয়াতে নবীকে মেরাজের জন্য, যে জন্তুটাকে পাঠিয়েছেন, ওরা দুনিয়ার কোনো জন্তু নয়, ওরা দুনিয়ার কোনো প্রাণী নয়, এটা স্বয়ং জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রেরণ করেছেন। আর এই যানবাহনের মাধ্যমে যার দ্রুত গতিবেগ ছিল, দৃষ্টি যত দূর মানুষের যায় একটা ধাপ তত দূর যাবে। তো আল্লাহ নবী 1500 কিলোমিটার লাইটের গতিবেগে যদি যায়, কত সেকেন্ড সময় লাগতে পারে? আপনি অ্যালবার্ট আইনস্টাইন থিওরিকে বিশ্বাস করতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করতে পারেন না? অ্যালবার্ট আইনস্টাইন তো আজকের দিনে বলছে লাইটের গতিবেগে যদি আমাকে যায় মানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তাহলে মানুষের ভবিষ্যতে প্রবেশ করতে পারবো। তো আপনি আল্লাহর নবীর কথাকে বিশ্বাস করতে পারলেন না। 2, আল্লাহ যখন মেরাজ করেছেন বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? ফেরেশতা জিবরিল। আচ্ছা বলেন তো ফেরেশতা কিসের তৈরি? কিসের তৈরি? নূর মানে কি? ফেরেশতাদের তৈরি সৃষ্টি তারা নূর দিয়ে, আলো দিয়ে। তো ফেরেশতা জিবরিলের গতিবেগ কত? সূরা মারিজের 4 নম্বর আয়াত আল্লাহ বলছে ফেরেশতা জিবরিল যখন এবং মালিকুল মউত যখন মানুষের রূহগুলোকে কবজ করে আসমানে নিয়ে যায়, তোমাদের 50,000 বছর সমান আল্লাহ একদিন। মানে ফেরেশতারা মানুষের যখন রূহটাকে কবজ করে নিয়ে চলে যায়, তাদের যা গতি মানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। অ্যালবার্ট আইনস্টাইন বলছে কোরআন মাজিদেও ফেরেশতাদের গতিবেগের কথা বর্ণনা করা আছে। তা আল্লাহর নবী যদি স্বয়ং জিবরিলের সঙ্গে মেরাজে যায়, লাইটের গতিবেগে যায়, তো এটা আধুনিক বিজ্ঞানের পক্ষে না বিপক্ষে? আমাদের ইন্ডিয়ান একজন নেত্রী আছে, 2 বছর আগে তিনি চিৎকার মেরে বলেছিলেন যে তোমারা মোহাম্মদ এক ঘোড়ে পর সওয়ার হোকর মেরাজ পে গয়া থা। এটা নিয়ে কটূক্তি করেছিল। অবশ্যই গোটা নিয়ে আন্দোলন হয়েছিল। বলছে এটা বিশ্বাসযোগ্য নয়, ঘোড়াতে চড়ে স্বর্গে চলে গেছে। আমি সেই সময়তে বলেছিলাম রামায়ণ, রামচরিত মানস, রামায়ণ প্রায় 300 খানা আছে, একখানা দোখানা নয়। বাংলা ভাষাতে কয়েকটা রামায়ণের কথা শুধু হয়তো আপনারা বাংলাদেশিরা না জানতেও পারেন। একটা কৃতিবাসী রামায়ণ পাওয়া যায়, বাল্মীকি রামায়ণ পাওয়া যায়, আরো পাওয়া যায় রামচরিত মানস, স্বতন্ত্র স্বতন্ত্র 300 খানা রামায়ণ পাওয়া যায়। তাহলে রামচরিত মানসে বলছে যখন দেবী সীতাকে স্বয়ং রাবণ হরণ করে নিয়ে চলে গেল, রাম সরাসরি তখন খুঁজে বেড়াচ্ছে লক্ষ্মণকে, বলছে ভাই আমার, তোমার মানে আমার স্ত্রী তোমার বৌদিকে কে হরণ করে নিয়ে চলে গেল? গোটা বন জঙ্গল রামকে দিয়ে বেড়াচ্ছে, মানে কাঁদছে, মানে ভগবান কাঁদছে, বউ চুরি করে নিয়ে চলে গেছে। কথা বুঝতে পারলেন? বউকে নিয়ে চলে গেছে, এই জন্য কাটাকাটি করছে, অপমান অপদস্থ করার জন্য নয়। লক্ষ্মণকে বলছে ভাই লক্ষ্মণ তোমার বৌদি কোথায়? তাকে খুঁজে পাচ্ছে না, কে তাকে নিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে রামের ভক্ত হনুমান ও ছুটে চলে এসেছে, নমস্কার করে পায়ের কাছে পড়ে গেছে, বলছে আমি জানি কে নিয়ে গেছে। আমাদের মাতা সীতাকে নিয়ে গেছে হচ্ছে রাবণ, আর রাবণ নিয়ে গেছে তার
তার লঙ্কাতে, তার লঙ্কা হচ্ছে স্বর্ণের লঙ্কা। আমি সেই সময়তে বলেছিলাম একবার রামচন্দ্রের যে রাজত্ব, রামের যা রাজত্ব, আর সেই সময় রাবণের যা রাজত্ব, রামায়ণে যা বর্ণনা করা আছে, রামায়ণের বর্ণনা পরিষ্কার ভাবে যে রাবণের রাজত্ব যা ছিল সে স্বর্ণ দিয়ে, গোটারাই স্বর্ণ। আর রামের যা রাজত্ব, স্বর্ণ তো দূরের কথা, ইট ঢেল পাথর দিয়ে, তবে রামের চাইতে রাবণের বুদ্ধি বেশি। বুঝতে পারলেন না মনে হয়? মানে রামায়ণে শুধু রাবণের যে রাজত্বের কথা বলা হয়েছে, গোটা লঙ্কাকে তিনি সাজিয়েছে সেই সময় গোল্ড, হীরা, মানিক দিয়ে। মানে রাবণের রাজত্বে কোনো অভাব নেই, আর রামচন্দ্রের রাজত্বে ছিল অভাব। শুধু অভাব নয়, মানুষ হরিণ মেরে সেই সময় খেত, মানুষ সেই সময় কুলি কামারি কাজ করত। কিন্তু রাবণের যা বর্ণনা করা হয়েছে, মানে এরা কোটিপতি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পতি। তো রামের ভক্ত হনুমান যখন এসে বলছে যে আমি জানি রাবণ তাকে নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে বর দিয়ে বলছে, দেখেন যদি দেবী সীতাকে উদ্ধার করতে হয়, আজকে সূর্য ওঠার আগে দেবী সীতাকে উদ্ধার করতে হবে। এখন রাম ভক্ত হনুমান যে কোনো মূল্যে তার প্রভুর স্ত্রীকে তাকে হরণ করে নিয়ে আসতে হবে। এখন কি করবে? টাইম হচ্ছে সূর্য যেন ডুবে না যায়। সঙ্গে সঙ্গে হনুমান করেছে কি, একদম রামকে প্রণাম করে জয় শ্রীরাম বলে চিৎকার মেরে একদম ছুটে আকাশে চলে গেছে। ও হনুমান গিয়ে সঙ্গে সঙ্গে ওই যে আপনার সূর্য আছে ওটাকে ধরে টুক করে গেলে খেয়ে নিয়েছে। বুঝতে পারলেন না মনে হয়? আমার সাদা মনে সাদা প্রশ্ন, যেহেতু আমি বিজ্ঞান সায়েন্স কম বেশি একটু হলেও পড়েছি, আর আমি কোনো হুজুর বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়িনি। বিজ্ঞানের বই আমাদেরকে শেখানো হয়েছে যে এই পৃথিবী চাচা, এই পৃথিবী দেখছেন, গোটা পৃথিবী, মানে বাংলাদেশ ভাবিয়েন না আমার, পৃথিবী বলতে শুধু বাংলাদেশ নয়, মানে পৃথিবী প্রায় 220টা রাষ্ট্রকে নিয়ে, আমেরিকা, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব থেকে শুরু করে চীন, নেপাল যা আছে সবগুলো মিলে একটা পৃথিবী। আপনি জানেন এই যে পৃথিবী যত বড়, ওই যে আকাশের দিনের বেলা সূর্য দেখা যায়, সূর্য দেখতে পান? তাহলে সূর্য দেখতে কতটুকু? কতটুকু আবার ভাতের, মানে আমি যেটা থালেতে ভাত খাই, থালের সমান, তাই মনে হয় না চাচা? সূর্য কতটুকু? আপনার ওই যে চাপাই নবাবগঞ্জে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, চাপাই নবাবগঞ্জের ভাষায় ওই যে পাকানো কালাই রুটি, কালাই রুটি আছে না, মানে সূর্য বার কত বড়, কালাই রুটির সমান। আসলে জানেন সূর্য কত বড়? এই গোটা পৃথিবী যত বড় দেখছেন, এরকম 13 লক্ষ গুণ একটা সূর্য। মানে পৃথিবীর মতো এই গ্রহ 13 লক্ষটা গ্রহ যদি সূর্য মধ্যে ঢুকিয়ে দেন, সূর্য টুক করে গেলে হজম করে নিয়ে রেখে দিতে পারবে, এত বড়। তাহলে বাবা এত ছোট কেন মনে হয়? চাচা কখনো বিমানে উঠেছেন? আকাশে যেমন বিমানে উঠবেন তখন দেখবেন ঢাকা বলে কিছুই নাই, শুধু নদী দেখা যায় নাকি? ঢাকা কথা বলেন, বড় বড় বিল্ডিং তো দূরের কথা, মাত্র 3000 কিলোমিটার উপরে যদি উঠে পড়েন, মাত্র 3000 কিলোমিটার উপরে, যারা হজ উমরাতে কমপক্ষে গিয়েছেন বিমানে, তারা দেখবেন নিচে তাকাবেন কিছুই দেখা যায় না। মানে গোটা বাংলাদেশ মনে করেন আপনার হাতের উপরে আছে, মানে বাংলাদেশ কোনটা উপর থেকে দেখতে পাবেন না। কেন? যত দূরত্ব বাড়বে জিনিস তত আস্তে আস্তে ছোট হতে শুরু করবে। তো পৃথিবীর চাইতে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। কত কিলোমিটার? তার জন্য মনে হয় যে চাপাই নবাবগঞ্জের এই পাকানো কালাই রুটির সমান সূর্য, কিন্তু সূর্য ছোট নয়, পৃথিবীর মতো একটা নয়, দুইটা নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আমার সাদা মনে সাদা প্রশ্ন, বিজ্ঞানের বইতে এটা পড়েছি। কিন্তু আমাদের হনুমানজি, তিনি যে টুক করে হনুমান হয়েও পৃথিবীর মধ্যে থেকেও উনি সূর্যকে গিলে খেলেন কিভাবে? আর খেলো তো খেলো, রামায়ণে লেখাটা খেয়েছে, বেরিয়েছে কোন দিক দিয়ে? কারণ সূর্য তো আমরা দেখতে পাচ্ছি আজকেও, কিভাবে যে বেরোলো রামায়ণের সমাধান আমি পাই নাই, আমি দুঃখিত। খাওয়ার কথা আছে, কোন দিক দিয়ে বের হয়েছে এই কথা কিন্তু পাওয়া যায় না। তো আমার তখন বলেছিলাম তাকে, যিনি আল্লাহ নবীর মেরাজ নিয়ে যে নেত্রী অভিযোগ করেছে, তাকে বলেছিলাম তাহলে হনুমান কিভাবে সূর্যটাকে গিলে খেলো? বুঝলাম হনুমান আমাদের এই বুড়া উঠতে পারবে না, তোমার হনুমান কিভাবে উঠলো? হনুমানের কি পাখা আছে? কথা বলেন। আরে হাদিসে যেটা আছে, বুড়া দুনিয়ার কোনো প্রাণী নয়, এটা জান্নাতি প্রাণী, স্পেশাল ভাবে আল্লাহ তৈরি করা, স্পেশাল ভাবে সৃষ্টি করা হয়েছে নবীকে মেরাজের জন্য। যদিও ইমাম হাজাজ খলিফাতুল বাড়ির মধ্যে
বুরাকের কথা আরো উল্লেখ করেছে। নবী ইব্রাহিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুরাক ব্যবহার করতে দিয়েছিলেন কয়েকবার, কিছু কিছু রিওয়ায়াত পাওয়া যায় হাসান সনদে। তার মানে বুঝতে পারলাম আল্লাহর নবী মেরাজে গিয়েছেন কিসের মাধ্যমে চাচা? ফেরেশতা জিবরিলের মাধ্যমে। জিবরাইল কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে আলোর তৈরি। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন কেউ যদি আলোর গতিবেগে ছুটতে পারে তাহলে একটা সময় ও ছুটে চলে যাবে, যেতে 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 এমন একটা পর্যায়ে চলে আসবে এই পৃথিবীর প্রথম আসমান। যদিও সায়েন্সের ভাষাতে আসমান, প্রথম আসমান দ্বিতীয় আসমান বলে কিছু হয় না। আসমান বলতে ব্ল্যাঙ্ক খালি স্পেসকে তারা বোঝায়। তারা বলছে এই ব্ল্যাক হোলকে যদি ভেদ করে চলে যায় তার জন্য পৃথিবীর এই টাইম তো চলবে, কিন্তু ওই ব্যক্তির জন্য টাইম স্থির হয়ে যাবে। বুঝতে পারলেন মনে হয় চাচা? একটু জটিল এই সায়েন্সটা। কি যদি আলোর গতিবেগে চলে গেছেন ব্ল্যাক হোল, এই আমাদের প্রথম গ্যালাক্সি যেটা আছে মিল্কি ওয়ে গ্রহ, এই গ্যালাক্সি যদি ভেদ করে চলে যেতে পারেন তাহলে আপনি যে চলে গেছেন তো আপনার জন্য টাইম আর যাবে না, স্থির হয়ে গেলেন। আপনার বয়স যদি হয় 25 বছর তো 25ই থাকবে, বয়স আর বাড়বে না, টাইম নেই ওখানে। পৃথিবীতে সময় চলে যাচ্ছে 1000 বছর, 2000 বছর, 5000 বছর, আপনি চলে গেছেন, তারপরেও আপনার জন্য কোনো টাইম যাবে না। আপনি যখন ফিরে আসবেন, যেমন বয়স আপনার 25 বছর 3 দিন ছিল, ওই 25 বছর 3 দিনে থাকবে। তো আল্লাহর নবী যে রাত্রে মিরাজে গিয়েছেন ওই রাত্রে নবীর জন্য ফিরে আসা কি খুব কঠিন ছিল? কেন? তো নবীর তো যানবাহন ছিল লাইটের গতিবেগে যানবাহন, ফেরেশতা জিবরিল, তো জিবরিল তো নূরের তৈরি, আলোর তৈরি। তো তুমি আল্লাহর নবীর এই সায়েন্সকে বিশ্বাস করতে পারছো না। 1400 বছর আগে আবু জাহেল সে বিশ্বাস করেনি, কারণ সে বিজ্ঞান সম্পর্কে ধারণা ছিল না। তুমি তো আধুনিক বিজ্ঞানে বিশ্বাসী। অ্যালবার্ট আইনস্টাইনকে তুমি মনে করছো গোটা বিশ্ব জগতে তিনি গড। কেন? কারণ তারা মনে করছে সায়েন্স হচ্ছে ঈশ্বরের জায়গাকে দখল করে নিয়েছে। তো তুমি আল্লাহর নবীর সায়েন্সকে কেন অস্বীকার করছো? তার মানে তুমি সত্য জানার পরেও সত্যকে গ্রহণ করছো না। আবু জাহেলের মতো তুমিও টাটকা আবু জাহেল, নব্য আবু জাহেল। তৃতীয় একটা যেটা বললাম কি, ব্ল্যাক হোল। আল্লাহ যখন মেরাজে যাচ্ছিলেন প্রথম আসমান, তখন একটা নবী দাঁড়িয়ে আছে। কে? আমি মুহাম্মদ। আচ্ছা, আপনার জন্য গেট খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে সমস্ত নবীরা দাঁড়িয়েছিল জান্নাতে, মানে প্রত্যেক আসমানে একটা করে দরজা। এ হাদিস পাচ্ছেন না? কিছুদিন আগে সায়েন্স আমাদেরকে শিখিয়েছে, আমরা নিজেরাই পড়েছি, 5-7 বছর আগে আমরা পড়েছি যে আকাশের কোনো গেট বা দরজা প্রথম আসমান দ্বিতীয় আসমান নেই। কিন্তু কিছুদিন আগে ব্ল্যাক হোল আবিষ্কার হয়ে গেছে, যে একটা গ্যালাক্সি থেকে বের হয়ে গেলে তার এই যে মানে ব্ল্যাক হোল এই গর্ত ভেদ করে আরেকটা গ্যালাক্সির মধ্যে প্রবেশ করতে হয়। তো আল্লাহ নবীর সঙ্গে এই ব্ল্যাক হোলকে মিলিয়ে দেন যে আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে গিয়েছে। না এটাকে বিজ্ঞানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ না কন্ট্রাডিকশন করছে? জি না। চতুর্থ বিষয় এখান থেকে প্রমাণ হয় যে আল্লাহ নবী তিনি কি করলেন, তিনি যখন স্পিড অফ লাইটের গতিবেগে চলে গেলেন, তিনি ভবিষ্যতের মধ্যে প্রবেশ করলেন। এই যে জান্নাত জাহান্নাম আগে থেকে দেখেছে। অ্যালবার্ট আইনস্টাইন বলছে কেউ যদি টাইম ট্রাভেল করে, টাইম ট্রাভেল জানা আছে তো? হ্যাঁ, টাইম ট্রাভেল জানা আছে তো? যদি না জানেন ভাবেন যে হুজুর আর কি জানে, কারণ আমাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মানে আমরা মূর্খ, কিছুই জানি না, এমন আছে না ভাইজান? এই জন্য ডক্টর জাকির নায়েক বলেছেন যে আমি যে টাইকোট প্যান্ট পরি এটা আমার দেখতে ভালো লাগে, মোটেও তা না। আমি জানি টাইকোট প্যান্ট পরে আমাকে দেখতে অনেকটা জোকারই মনে হয়, কিন্তু পরি এই জন্য যে পাঞ্জাবি জুব্বা পরি। তো বলে হুজুরের কথা কে শুনবে? আমি বিজ্ঞান বলি, সায়েন্স বলি, ও যাই বলি, আমি যে ডারউইনের মতবাদ নিয়ে আলোচনা করি, তো আমার ডারউইন থিওরি অফ ইভলিউশন, ডারউইন এই মতবাদ ব্যাখ্যা করলে অনেকে ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে। এমন আছে না এই কথা বলেন? ওই জন্য আমি এটাকে ব্যবহার করি হিকমা হিসাবে। টাইকোট করে থাকবো তো কিছু মানুষ না না লোকটা একটু শিক্ষিত আছে, কেন ইংরেজিতে কথা বলছে, আর ইংরেজি মানে সত্য কথা। বাঙালির কাছে এরকম ধারণা আছে না ভাইজান? তো আল্লাহ নবী যে তিনি ভবিষ্যৎ দেখেছেন, অ্যালবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি এ কথাই বলছে, কেউ যদি লাইটের গতিবেগে মানে ছুটে চলে যায় তাহলে সে ব্যক্তি ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে পারবে। এটা কতটুকু হবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো তার থিওরি যে এটা হওয়া সম্ভব, আর এই নিয়ে হলিউডে না হলেও কয়েক ডজন তার সিনেমাও তৈরি করে ফেলেছে। কয়েকশো আর্টিকেল ইউটিউবে চলে যান, জাস্ট লিখেন টাইম ট্রাভেল, কয়েক হাজার আপনি ডকুমেন্টারি ভিডিও পেয়ে যাবেন। অনেকে দাবিও করেছে যে আমি টাইম ট্রাভেল করে আমি ভবিষ্যৎ দেখে এসেছি। অনেকে এই দাবি করেছে এই যে আসারে কাহাফের ওই যে মানুষগুলোকে ঘুমিয়ে দিয়েছে, এটাকেও আপনি টাইম ট্রাভেল দিয়ে আপনি
আপনি সাদৃশ্য দেখাতে পারেন, এটা অযৌক্তিক কোনো কিছু নয়। আল্লাহ নবী ভবিষ্যৎ দেখেছে, আগে মানুষ জান্নাত জাহান্নাম দেখেছে, কারণ তিনি লাইটের গতিবেগে তিনি ভ্রমণ করতে পেরেছেন। এটা অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অনুযায়ী আলহামদুলিল্লাহ আল্লাহ নবী মেরাজ কমপ্লিটলি পুরোটাই সায়েন্সের সঙ্গে কোনো কন্ট্রাডিকশন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি ইসলাম বিজ্ঞান ভিত্তিক বোঝা থেকে পরিত্রাণ দান করেছে বলে বলি আমিন। আমরা কখনোই বিজ্ঞান দিয়ে ইসলামকে সত্যতা প্রমাণ করার চেষ্টা করি না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যখন বিজ্ঞানটাকে মনে করে যে না এটাই আমাদের মানদণ্ড, তখন আমরা জাস্ট দেখিয়ে দিই তোমার বিজ্ঞান আজকে যে কথাটা বলেছে আমার কোরআন মাজিদ ১,৫০০ বছর আগে তোমার যখন জন্মই হয়নি, তোমরা যখন চিন্তায় করতে পারোনি, তার আগেই কোরআন মাজিদে এই কথা জানিয়ে দিয়েছে। আমরা কখনো বিজ্ঞান দিয়ে কোরআনকে বা ইসলামকে যাচাই করি না, প্রয়োজন নেই। আমাদের ঈমান আমাদের নবী আলাইহিস সালাম যা দিয়ে গেছেন আমরা এটা বিশ্বাস করি। কথা বুঝতে পারলেন? অনেকে বলতে হবে বিশ্বাস করো, বিশ্বাস তো আমার অন্ধবিশ্বাস। একজন নাস্তিকের সঙ্গে আমার ডিবেট হচ্ছিল, ও তখন বলছে যারা মুমিন হয়, মুমিন মানেই তো বিশ্বাসী। কোরআন শুরু হয়েছে অন্ধবিশ্বাস দিয়ে, কি আলিফ লাম মিম জালিকাল কিতাব, বলছে জালিকাল কিতাব, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফি, মানে কোন রকমের ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি কোনো কিছু নাই এই কিতাবে নেই। তারপরে শুরু হয়ে গেল যারা গায়েবে বিশ্বাস করে, যারা পরকালে বিশ্বাস করে, মানে এই যে অন্ধবিশ্বাস হয়ে গেল না? তাহলে তো ইসলাম তো অন্ধবিশ্বাস দিয়ে শুরু হচ্ছে। আমি তখন ওই সায়েন্স মানে যিনি বিজ্ঞানী বা বিজ্ঞানকে মানদণ্ড করছে নাস্তিককে বলেছিলাম ভাইজান বুঝলাম, আচ্ছা বলেন তো মানুষ কি থেকে এসেছে? বলছে কেন থিওরি অফ ইভলিউশন, তো চার্লস ডারউইনের থিওরি, মানুষ এসেছে এককোষী জীব থেকে, এককোষী প্রাণী থেকে। আমি তখন বলেছি তোমাকে আমি লাইব্রেরিতে ঢুকিয়ে দিব মানে বিবর্তনবাদ এই থিওরি, তোর বাপ প্রমাণ করতে পারবে? পারবি তুই? জীবিত যতগুলো নাস্তিক আছে বলেন, তোকে একদম ডারউইনের ওই লাইব্রেরিতে ঢুকিয়ে দিব, তুই প্রমাণ করে দেখা মানুষ এককোষী জীব থেকে এসেছে। ও তখন বলে না না আমি পারবো না, কিন্তু এটা ডারউইন তো প্রমাণ করে গেছে। তো বিজ্ঞান কি? বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞান তো বিশেষ জ্ঞান। তো যে বিষয়ে যে জ্ঞান অর্জন করেছে ও বিজ্ঞানী, কিন্তু তুমি যে ডারউইন মতবাদকে তুমি নিজে প্রুভ করতে পারবে না। তোমাকে যে ডারউইন মতবাদ প্রুভ করতে দিই, ডারউইন মতবাদ প্রুভ করতে গিয়ে প্রমাণ করতে গিয়ে তুমি ডায়রিয়া হয়ে তোমার নিজেরই বসে থাকবে। তো তুমি তো ডারউইন মতবাদের শুধু বই পড়ে পড়ে তুমিও তো অন্ধবিশ্বাসী। তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? তুমি চলে গেছো ডাক্তারের কাছে, ডাক্তারকে গিয়ে বলছো যে ডাক্তার বাসায় পেটে আমার ব্যথা হয়েছে, ডাক্তার আপনাকে চেক টেক করে ঘচাঘচ 2-4টে কলম দিয়ে লিখে দিল। আপনি একজন সাধারণ মানুষ, আপনি বিজ্ঞানে বিশ্বাস করেন, কিন্তু আপনি যে মেডিসিন সম্পর্কে ধারণা আছে এটা কি সম্ভব? কথা বলেন, এটা তো সম্ভব নয় যে একজন মানুষ সব বিষয়ে জ্ঞানী হবে। তো ডাক্তার যা লিখে দিল তুমি তাই বিশ্বাস করে নিয়ে তুমি চলে গেলে ডাক্তারের কাছে ওষুধ কিনে খেয়ে, এখন ডাক্তার তোমাকে বিষ দিল না ওষুধ দিল, তুমি বেটা বুঝলে কি? কিন্তু ডাক্তারকে তো অন্ধের মতো বিশ্বাস করে তুমি ওষুধ খাচ্ছ। তো সাধারণ মানুষের কাছে ওই যে মানে ডাক্তারও যা আর সাধারণ মানুষের কাছে হুজুরও তাই, কোনো সমস্যা নেই। কারণ তুমি ডাক্তারকে বিশ্বাস করে ডাক্তার যা লিখে দিচ্ছে তুমি তাই খেয়ে ভাবছো তুমি সুস্থ হয়ে যাবে। তো সাধারণ মানুষ ও ঝাড়ফুঁক করছে। তোমারটা যদি অন্ধবিশ্বাসী না হয়, আমাদের মুসলমানের এটা অন্ধবিশ্বাসী না। তুমি প্রমাণ পেশ করো তুমি অন্ধবিশ্বাসী না। তোমাকে যদি এখন বলি বিবর্তনবাদের থিওরি বলো, আবর্তনবাদের থিওরি বলো, মানে বিবর্তনবাদ এটা শেষ না করতে করতে আবার আপনার কাঁধে পড়ে যদি আবর্তনবাদ চাপিয়ে দিই, আপনি নিজে ভাববেন যে সারা জীবনে শিখবো কতগুলো রে ভাই, আর কতগুলো শিখবো। তো বিজ্ঞান কাকে বলে? যে বিষয়ে বিশেষ জ্ঞান যে অর্জন করবে সে বিজ্ঞানী। মেনে নিলাম তুমি তো জ্ঞান অর্জন করোনি, তুমি তো তাদের লেখা বইপত্র পড়ে কিছু ডেটাবেস পেরে তুমি সেটাকে বিশ্বাস করছো। তো তুমি যদি অন্ধবিশ্বাসী না হও, আমি আমার নবী যা বলেছে কোরআন হাদিসে যা আছে আমি পড়ে বিশ্বাস করছি, তো তোর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? আমার নবী বলেছে আমি মানছি, তোমার ডারউইন বলেছে তুমি মানছো। আমার নবীর কথা ধরে নিলাম ফর সেক অফ আর্গুমেন্ট, যে প্রমাণ করতে পারবো না। তুমিও তো ডারউইন মতবাদ প্রমাণ করতে পারবে না, তুমি তো আবর্তনবাদ থিওরিকে প্রমাণ করতে পারবে না। তোমাকে যদি এখনই বলা হয় তোমাকে আমি এত করে সেল দেবো, তুমি একটা প্রাণী আবিষ্কার করে দেখাও, তুমি কেন তোর 14 গোষ্ঠী পারবে না? শুধু তুই বই পড়ে পড়ে বিজ্ঞানী হয়েছো। তুমি যদি অন্ধবিশ্বাসী না হও, আমি কোরআন হাদিস পড়ে পড়ে ধার্মিক হয়েছি, আমি কেন অন্ধবিশ্বাসী হবে?
এই জন্য আমি বলেছি, সব জায়গাতে এই কথাই বলি যে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আর চোর বটে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেশ ভালো কথাই বলে গেছে, মানে সব জায়গায় এমন কিছু পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার দুটো আলোচনা আছে, ইউটিউব গিয়ে শুনে নেবেন। আল্লাহ নবী যে নবী, এটা বৈজ্ঞানিক ভাবে সাইকোলজি দিক দিয়ে আজকের দিনে 2025-এ প্রমাণ করা যায়, সম্ভব যে আল্লাহ নবী তিনি নবী ছিলেন, এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায়। আমি প্রমাণ করেছি, একটা আলোচনা আছে, ইউটিউব দিয়ে শুনে নেবেন। আর একটা আমার আলোচনা আছে এক্সিস্টেন্স অফ গড, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ, যৌক্তিক, লজিক্যালি, রেশনালি কমপক্ষে 25খানা আর্গুমেন্ট দিয়ে প্রমাণ করেছি। কোরআন হাদিস দিয়েও নয়, কোরআন হাদিস দিয়ে তো প্রমাণ করা যায়, কিন্তু বিজ্ঞানিক বা সায়েন্সের যে থিওরি আছে ওগুলো দিয়ে এই প্রমাণ করছে আল্লাহর অস্তিত্ব, এটি অনিবার্য, থাকা সম্ভব। যে না হতো সৃষ্টি জগৎ অস্তিত্বে আসতো না। ওই দুটো আলোচনা শুনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি শিফাই কুল্লিয়া দান করো, সকলে বলি আমিন।